তাবলিগের জামায়াতের দুই পক্ষের দ্বন্দ্ব নিরসনের বদলে তা আরও উস্কে দেওয়ার অভিযোগ তুলেছেন সাতপন্থী আলেমরা। তারা অভিযোগ করেন, মাওলানা মামুনুল হক সংঘাত নিরসনের পরিবর্তে পরিস্থিতি আরও উত্তপ্ত করেছেন। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটের এক সংবাদ সম্মেলনে সাতপন্থীরা এইসব অভিযোগ তুলেন। তাবলিগ জামায়াতের নিজামুদ্দিন অনুসারীরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে তাবলিগের মুরব্বিদের উপর হামলা মামলার প্রতিবাদ এবং কারাবন্দী মুফতি মুয়াজ বিন নূরের মুক্তি দাবি জানানো হয়। ওইখান থেকে 1924 ওই সময় এই তাবলিগের কাজ শুরু হয়েছে এবং সারা দুনিয়ায় প্রায় 260টা দেশের তাবলিগের কাজ চলতেছে। এখন মূল মার্কাজ থেকে, মূল যে হেডকোয়ার্টার, ওইখান থেকে কিছু লোক আলাদা হয়ে তাবলিগের মতোই আরেকটা কিছু শুরু করেছে। তা আপনারা বলেন তাইলে মূল তাবলিগ কারা হবে? দুই নম্বর, অনেকে আছে মাদ্রাসা, একটা বড় মাদ্রাসা, এখানে 30 জন ওস্তাদ আছে, তো এটা হলো মূল মাদ্রাসা। কিন্তু এখান থেকে আলাদা হয়ে দু একজন ওস্তাদ আলাদা হয়ে আরেকটা মাদ্রাসা তৈরি করলো। এখন আপনারাই বলেন মূল মাদ্রাসা কোনটা? এই জন্য এটা একটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বা মানুষকে গলত বোঝানোর জন্য একটা কথা, মানুষকে আক্রমণ করার জন্য কথা যে জুবায়েরপন্থী, সাতপন্থী। আমরা তো সাতপন্থী বলি না, আমরা বলি নিজামুদ্দিনের অনুসারী। বিশ্বের সারা দুনিয়াতে যত মার্কাজ আছে সমস্ত মার্কাজ নিজামুদ্দিন হলো হেডকোয়ার্টার, যেটা দিল্লিতে অবস্থিত। তো ওই অনুসারী হয়ে কাজ করতেছে। আচ্ছা, আর এটার সাথে সম্পৃক্ত আমি একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। ওনারা আমাদেরকে বলতেছে ইদানিং যে আমরা ভারতপন্থী, ভারতের সাথে সম্পৃক্ত। আমরা যদি ভারতপন্থী হই তাহলে তো আপনারা যারা জুবাইরপন্থী আছেন অথবা আপনারা যারা হেফাজতের লোকজন আছেন, আপনারা তো ডাবল ভারতপন্থী। কেননা আমাদের দাওয়াত ও তবলিগের মূল মার্কাজ হলো নিজামুদ্দিন, আপনাদের এলিমের মার্কাজ হলো দেওবন্দ। তা আপনারাও তো দেওবন্দের দিকে রুজু হচ্ছেন। এরপর আমরা বলতে ওনাদের যে জোর হয়ে গেল গত মাসে 29 তারিখে টঙ্গীর মাঠে ওনারা জোর করেছে, ওল্ড ওয়ার্কার জোর, যারা তবলিগে আগে 4 মাস সময় লাগিয়েছে তাদের জোর। তো ওইখানে যারা আসছেন ওনাদের শীর্ষ মুরব্বী যিনারা বয়ান করেছেন, তো ওনারা যারা স্পিচ দিয়েছেন ওনারা সবাই দিল্লি থেকে এসেছেন, মৌলভী ইব্রাহিম দেওলা সাহেব, মাওলানা আহমেদ লাট সাহেব। তো এই জন্য এইটা মানুষকে একটা বোঝানোর জন্য একটা ভুল ব্যাখ্যা করা কিছু না। আর আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা, যে সন্ত্রাসী ট্যাগ দিচ্ছি, আপনারা সাংবাদিক ভাইরা আছেন, সাংবাদিক ভাইদের কল্যাণে এবং এখন সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন, আপনারা দেখেন আমরা রাস্তায় নামছি কিনা। আমাদের তবলিগের ইতিহাসে আমরা কখনো রাস্তা ব্লক করি নাই, আমরা লাঠি দিয়ে রাস্তা ব্লক করি নাই, গাড়ি ভাঙি নাই, তবলিগের ইতিহাসে এটা নাই। কিন্তু এই বিক্ষোভ সমাবেশ করতেছে, সম্মেলন করতেছে, কথায় কথায় রাস্তায় ছাত্রদেরকে নামিয়ে দিচ্ছে, রাস্তায় গাড়ি ভাঙচুর করতেছে। তো এইগুলা তবলিগের সাথে, আমরা তবলিগের সাথীদের সিফতের সাথে এটা কখনোই যায় না। তো যাদের সাথে যায় এটা আপনারা বুঝে নেন, তারা এটা